আজ 1917 সালের একটা কথা বলবো। সে সময়ে বেলুড় মঠের ওপর পুলিশি নজরদারি অত্যন্ত বেড়ে গিয়েছিল। ব্রিটিশ পুলিশ সকলকে সন্দেহ করছিল। বড়লাট লর্ড কারমাইকেলের নির্দেশে রামকৃষ্ণ মঠ ও মিশনকে বিপ্লবীর আস্তানা ভেবে বসেছিল ব্রিটিশ গোয়েন্দারা। আসলে অনেক বিপ্লবী যেহেতু মিশনের সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, ততদিনে মিশনের আশ্রয়ে এসেছিলেন তারা, ব্রিটিশরা তাই একেবারে আদা জল খেয়ে মঠের শান্তি নষ্ট করতে লেগে গিয়েছিল। আর সাধু সন্ন্যাসী আর ভক্তদের মনে শঙ্কা জাগতে শুরু করেছিল যে মঠকে যদি এবার নিষিদ্ধ করে দেয় ব্রিটিশ রাজ, তাহলে কি হবে? এবার আসরে নামলেন সংঘ জননী স্বয়ং। তার বাসুকি শরৎ মহারাজকে ডেকে মা নির্দেশ দিলেন যে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য আর কাজ নিয়ে স্পষ্ট ভাষায় বড়লাটকে একটা চিঠি লিখতে হবে তাকে। কিন্তু শরৎ মহারাজ লিখলেই কি বড়লাট মানবেন, নাকি মিশনে বিপ্লবীদের আসা যাওয়া বন্ধ করা হবে? কোনটা যে করা উচিত সে বিষয়ে কারো মাথাতে কিচ্ছু ঢুকছিল না তখন। ঠাকুরের সংসারে কাউকে আসতে নিষেধ করা যায় কি? একমাত্র শরৎ মহারাজ কিন্তু ভীষণ নিশ্চিন্ত। মায়ের কথায় তিনি চিঠি লিখলেন। মায়ের নির্দেশে সেই চিঠিতে তিনি স্পষ্ট জানালেন যে সত্য ও আদর্শ থেকে পিছু হটবেন না তারা। আর তারপর মায়ের আদেশেই মিস জোসেফিল ম্যাকলাউডকে সঙ্গে নিয়ে বড়লাটের সঙ্গে দেখাও করতে গেলেন শরৎ মহারাজ। স্বামী শারদানন্দের ব্যাখ্যায় মুগ্ধ হয়ে বড়লাট রামকৃষ্ণ মঠ ও মিশন সম্পর্কে তার পূর্ববর্তী সমস্ত ভুল ধারণা ও বিরূপ মন্তব্য প্রত্যাহার করলেন। লর্ড কারমাইকেল এই বিষয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চাইলেন। সন্ন্যাসী সংঘের কাছে ক্ষমা চাইছেন জাঁদরেল ব্রিটিশ বড়লাট। সেই সময় ভাবুন একবার, এদেশে বোধহয় এমন ঘটনা আর কখনো ঘটেনি বলুন। এমনই অনেক অজানা তথ্য, অজানা ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।